আপনাকে যদি কারেন্টের জাল নেই ভাই, ওই যে বর্ষার মধ্যে ফালায়, কই মারে ফুটি মারে, কই দালা তুই বুঝিস কিছু? কারেন্টের জাল রাত্রে সন্ধ্যার সময় ফালাতে মালিক গেছে বাড়ি, সকালে এসে দেখে সাপ বাজে আছে, জাল তুলবার লাগে দেখে সাপ লড়তিছে, ওই তখন জাল টানে লেদা পাড়ের উপর থেকে চিন্তা করতে বাঁচিয়ে গেছি, বা যদি কামড়ালো হেনে আন্দার আন্দার আছে তো দেখা যাচ্ছে না, বাড়ির যা কাশিলে হচ্ছে, কাশিলে তখন হচ্ছে তখন এই সাপ বুঝে পারছে আজ তো আমাকে চাকা করবি আর শেষ। তখন চিন্তা করছে যে সর্বোচ্চ চেষ্টা করে দেখা লাগবে এই জালত থেকে বাড়ান যায় নাকি ওই মালিক আসার আগ দিয়ে। মালিক দেখে আর 20 হাত দূরে, আস্তে আস্তে আগে আসতে চিন্তা করছে আজ তো মরাই লাগবে, দাপিয়া মরি, আল্লাহু আকবার। এখন মালিক আছে কেবল কাশি বাজে দিবি, এমন সময় এত জোরে ঝাঁকি মারছে, মানে এক ঝাঁকিতে ওই 12 আনা বার হয়ে গেছে। পরে তখন বার হয়ে গেছে, তখন ওই দাপানের ভয় মালিক আরো 4 হাত দৌড় মারছে। সাপ তো যদি কামড় দেয়, কিন্তু সাপ তো ইনি সাপ, কি সাপ? ইনি সাপ। ইনি সাপ চিন্তা করছে আমি তো কামড়াই না, বিষ নাই, আমার উপর তো মানুষ খেপে, যাই তাই মারে, লড়েই দেখি নাকি আল্লাহর কি কাম। একবারে ঝাঁকি মারছে, 12 আনা বার হয়ে গেছে। মাথার থেকে 12 আনা যখন গেছে, 5 মুখে তো চোখা, কত কোনে গা সাক্কা আছে, উনি তখন আগে যাচ্ছে, আবার ভয়ে দৌড়ে আবার আগে যাচ্ছে, কাটপি। এর মধ্যে উনি আসতে আসতে জালত থেকে বাইরে পানি নামায় শেষ। কথা কন আমাকে বুঝছেন, আমরা কারেন্ট জালত বাইরে গেছো না এই 16 বছর। হ্যাঁ কথা কন, 5ই আগস্টের পর থেকে আমরা আপনাদের ঝাঁকি মারিচ্ছেন, মনে করেন 12 আনা বার হয়ে গেছে, খালি নেয়াজ আছে নেয়াজ। আগামী নির্বাচনে নেয়াজ শুদ্ধ টাইনে বার করা লাগবে। কারা কারা বার করবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, চাঁদমুহার মুসলিম, হরিপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। এই 16 বছরে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির নাম ধরতে পারিনি। এই কথা বল না, ফাইটা ফেলে দিচ্ছি নাম ধরে বক্তৃতা। আই কে মানা করবা, কামানের কাটি থাকবে না। খুব সহ্য করেছি, পারলে কোরআনের পক্ষে কথা কও, কোন বিরুদ্ধে কথা কওয়া যাবে না। কত নেতা দেখিচ্ছি বাংলাদেশে, এক নেতা কথা কোরআন বলে ভাওতাবাজি, 1 সপ্তাহের মধ্যে গ্রেফতার না করলে সারা বাংলাদেশে আন্দোলন শুরু হবে। যা করছু এই কয়দিন কি আমরা কাউকে কিছু কই না, ওরা মন করছে ইনি সাপ বোধহয়। আল্লাহ কবুল করুক। সবাই দেখতেছে ধনী ধনী মানুষ, একটু চিন্তা করছে কি করা যায়, কি করা যায়। আমরা তো মানুষের ভেতর বসবাস করতেছি। আমাদের বক্তৃতা বাংলাদেশে আমি যদি 100টা বক্তব্যের নাম বলি, কেউ বলবে না যে না এই বক্তৃতা না শোনা নাই, সব হয়ে গেছে, কথা ঠিক কিনা? কিন্তু একটা বক্তৃতা শোনা হতে কিন্তু কার্যকরী হয়নি। সেই বক্তব্য হলো এদেশে আল্লাহর আইন চালু করতে হবে। কার আইন? আমরা কার বান্দা? আইন মানতে হবে কার? আমরা আইন মানি কার? মানুষের। মানুষের আইন মানে একটা লোক জান্নাতে যেতে পারবে না, আমার বাপও পারবে না। ফাজলামি। আল্লাহ মানাছে, আল্লাহর আইন মানা লাগবে। এতদিন আমরা বাপ দাদার সবারই আইন দেখেছি, কোনো লাভ হয়নি। এই কত ভাই ভাই গেল কত বলে
বাড়ি বাড়ি দাওয়াত দিতে হবে, বাড়ি বাড়ি, ডোর টু ডোর, আল্লাহর আইনের পক্ষে। আমরা যে কয়দিন ভোট না হবে রুটি মুড়ি বান্ডেলে দা ক্যানভাস শুরু করব। কি ভাই, জায়গা ভাঙরি কুড়ায় না, পলিথিন কুড়ায়, বোতল কুড়ায়, প্লাস্টিকের ভাঙ্গা সিয়ার টুল বাড়ি বাড়ি পরে থাকে না, ভাঙরির মতো আমাকে কুড়াল লাগবে। এই কাম যদি করে পারেন বাংলাদেশে আগামীতে এই 18 কোটি মানুষের ভেতরে 20 কোটি মানুষের ভেতরে 151টা এমপি বানাতেই হবে ইসলাম বিজয়ের জন্য। যদি আপনি মনে করেন যে আমি সোনার জিনিস বানাবো, নাকের ফুল স্ত্রীর, তাহলে আপনি যদি কামারের কাছে ওই সোনা লিয়া যান, ওই পারবি কত কোনে? নাকের ফুল বানালে যাওয়া লাগবি বগুড়া গালাপট্টি, সোনারের কাছে যাওয়া লাগবি, কামারের কাছে গেলে ওই হাতুড়ি নাই, কামারের কাছে আছে ফাল পেটা হাতুর, ওটাতে যদি সোনার ওই সামান্য গুলির বাড়ি মারে সোনা হেরে চলে যাবি। তাহলে সোনার জিনিস বানাতে গেলে সোনার কাছে দেওয়া লাগবে, লোহার জিনিস বানাতে গেলে কামারের কাছে দেওয়া লাগবে, চিকিৎসা করতে গেলে ডাক্তারের কাছে দেওয়া লাগবে, ফতুয়া নিবার গেলে মুফতির কাছে দেওয়া লাগবে। কথা কর, আমি যদি মসজিদ চালাতে চাই তাহলে ইমামের কাছে দেওয়া লাগবে, মৌলানার কাছে। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে আছে। তাহলে আপনি যদি দেশে শান্তি চান তাহলে ভালো লোক সংসদ পাঠান লাগবে। কথা কোন না, সংসদ বিছাতুর গাছ লাগে জীবনে কবেন না যে এটা আমরার গাছ। তাম বাংলাদেশে কোটি কোটি গাছ আছে, প্রত্যেকটা গাছের পাতা যদি আপনার আমার শরীরে যদি সবসময় ঘষা হয় আপনি বুঝতে পারবেন না যে এটা কি পাতা। কিন্তু একটা পাতা আছে, পার দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি জানেন না যে এটি কি আছে, হুট করে না পাওয়ার ঠেকিছে, ওই যে চুলকান শুরু হলো, সেই গাছের নাম কি? সারা বাংলাদেশে 54 বছর ধরে মিডিয়া, রাষ্ট্রশক্তি এরা জামাত ইসলামীকে বিছাতুর সাথে তুলনা করে যাই যেটি পারিতে অপব্যাখ্যা করেছে। মনে করছে জামাত ইসলাম বিছাতু, এইবার মানুষ দেখে দিবি বিছাতু কাক। অমুসলিমদের কলজা। আর এই বগুড়ার একটা কৃতি সন্তান অমুসলিম হোক, পিনাকির নাম শুনছেন? পিনাকি বাড়ি এই বগুড়ারে জলস্বরী তোলা, এক জামাতের আমির বানা লেগে হয়। হে কথা কোন না, কি কথারি? হে হুজুর আপনি শোনেন ওর বক্তৃতা? ও আপনি তো শুনবেন না, খালি ধরি মাছ নাচুই পানি হয়ে থাকলে হবে না, ফাটান লাগবে। এইবার সবাই ইসলামের পক্ষে আসতে হবে। যে রাজনৈতিক দল আছে আমরা সবাইকে আহ্বান করব, আসেন কোরআন বিজয় করি। আর কোনো বক্তৃতা নেই, মিছে উগলে বক্তৃতা দিয়ে লাভ কি? সুদের বক্তৃতা দিয়ে সুদ বন্ধ হয় না, চুরির বক্তৃতা দিয়ে চুরি বন্ধ হয় না, জানার বক্তৃতা দিয়ে জানা বন্ধ হয় না, ঘুষের বক্তৃতা দিয়ে ঘুষ বন্ধ হয় না, গরিবের উপর অত্যাচার হয়, বক্তৃতা দিয়ে অত্যাচার বন্ধ হয় না, আরো বাড়ে। তাহলে বক্তৃতা দিয়ে কিছু যখন বন্ধ হচ্ছে না, ভালো কাজ চালু হচ্ছে না, অতএব আর বক্তৃতা নয়, এখন আইন পাস করতে হবে। আইন পাস করতে গিয়ে লাগলে এই মাহফিলের মধ্যে হবে না, মিছিল করে হবে না, 151 জন এমপি সংসদে পাস করার লাগবে। 151 জন এমপি হলে এদেশে ইসলাম বিজয় হবে। কিন্তু ইসলাম বিজয় তো আমরা জীবনেও দেখিনি। 350 বছর হলে এই ভারতবর্ষ সহ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, বাংলাদেশ সহ 350 বছর ধরে ইসলামের হর্ষই বাংলাদেশে কায়েম হয় নাই, বরঞ্চ যে যে জায়গায় ইসলাম ছিল ওইগুলিকে ন্যাংটা করা হয়েছে। কি? তাহলে এই ইসলাম আমাদেরকে বিজয় করার কাজ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কারণ আল্লাহকে রসুল বলেছেন, আল্লাহ রসুলকে বলেছেন, হুয়াল্লাযী
আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এত বড় আয়াত কোরআন শরীফে যে আল্লাহ দেশে, এটা কত হাফেজ কত মৌলবি দীর্ঘদিনের পড়ছে। কোন মৌলবি এক বাংলাদেশ জামাত ইসলামের বক্তারা ছাড়া আর এই কর্মীরা ছাড়া এই আয়াত কেউ কয়ই না। ওরা মনে চোখ চশমা দিয়ে আছে, জো পায় না। আল্লাহ ডাইরেক্ট বলছেন, রসুল আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, দিন দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন, জীবন ব্যবস্থা উৎখাত করে দিয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। এতে করে কাফের, মুশরিক, বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। জোরে বলুন ঠিক কিনা? কে দায়িত্ব দিয়েছেন? রসুল এই কাজ করেছেন তো কি করেছেন নাই? কিভাবে করছেন? উনি মসজিদে নববীর ইমাম ছিলেন। কি ছিলেন? ওই ইমামতির সময় মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন কোরআন দিয়া। উনি নামাজ কায়েম করেছেন কোরআন দিয়া, সুদ বন্ধ করেছেন, যাকাত চালু করেছেন, চুরি বন্ধ করেছেন, জানা বন্ধ করেছেন, যত অন্যায় উৎখাত করেছেন, ন্যায় চালু করেছেন মসজিদের থেকে। তাহলে বোঝা যায় রসুলের ওই মসজিদ ছিল সংসদ ভবন। কি ছিল? সংসদ ভবন। রসুল নিজে নবী, নিজে রসুল, উনি আবার ওই মসজিদের ইমাম। উনি সেনাপ্রধান, উনি ইমাম। উনি সরকার, উনি ইমাম। উনি আবার সংসদের চিফ। উনি একাই সারা মদিনার 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করেছেন। তাহলে বোঝা যায় ওই মসজিদ পুরাটাই সংসদ ভবন। সেই জন্য ওই মসজিদে নামাজ পড়লে এখনো 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আপনাকে আমাদের মসজিদে 1 ওয়াক্ত নামাজ যদি পড়া হয়, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পায়জামা, জুব্বা, তারপরে পাঞ্জাবি, এরপরে দোয়া পড়ো, ওযু করো, নামাজ পড়ো, তাসবিহ কও, তাহলিল কও, সূরা কও, কেরাত কও, সালাম ফিরে, তারপরে 27 গুণ সওয়াব হতেও পারে। হ্যাঁ, আবার মসজিদের বারান্দায় লেখা আছে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। আছে না নাই? নবী ওই মসজিদের মধ্যে থেকে দুনিয়া চালাচ্ছে, আর বাংলাদেশে লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ। ওই লেখা রাখা অবস্থায় যে ইমাম নামাজ পড়ে ওর ইমাম নেই। হ্যাঁ, তো কে সাহস দিলে রে? তো কে সাহস দিছে এই দুনিয়ার কথা? রসুল যখন মদিনার মসজিদের ইমাম ছিলেন, তখন মদিনাতে একবার খুরমা খেজুরের উপর মহামারী এসে যায়। তখন রসুল্লাহ মসজিদে নববীর মিম্বর থেকে খুরমা খেজুরের তদবিরের কথা বলেছিলেন। আমার দেশে আলু, কৃষি প্রধান দেশ, আলুর দেশ, এখানে ইমামকে বলতে হবে এইবার ধানের কি ব্যারাম, নাতে মরে যাচ্ছে মাজরা পোকা খুব, তাহলে মাজরা পোকার যদি ভালো ওষুধ থাকে জানা বলে দিব উনি। দুনিয়ার কথা কোয়া লিখবি তো? নবী দুনিয়া চালালো আর আমাকে মানা করে দিয়েছে, খবরদার দুনিয়াবি কথা, রাজনীতির কথা চলবে না। যে তোমার যদি মসজিদত রাজনীতি না হয়, তাহলে নবী মসজিদত করলো কে রাজনীতি? মানে এর কথা কি যে জামাত ইসলামী মসজিদের মধ্যে কোরআনের কথা হবি, ওটা ওর করে বন্ধ করে পারলে তেদিন আমরা জিতমু। মানুষ আর এগুলা খায় না, এগুলা শেষ। এইবার মানুষ দেখায় হুজুর কথা কর না, আপনি জোরে কবেন কথা। ইনশাল্লাহ বলে হবে না, ইনশাল্লাহর শেষ নাই। যা ইনশাল্লাহ কবি কামই করে না। কোরআন শোনার পর বলতে হবে ঠিক আছে হুজুর, করতে রাজি আছি। আমরা কতদিন এই খেলা দেখবো? আর নয়, এখন আমাদের একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি এই যে প্রধান অতিথি কি সুন্দর কথা কয়া গেল, উনকে কথা বলে জীবন শান্তি। তুই একদিন হুট করে কই যে কোরআন ভাওতাবাজি, আর একজন কয় দিয়া ধর্ম ব্যবসায়ী, মৌলবীরা বক্তৃতা করে, মদের দোকানদার মদ বেচে, ওরা খায় না। তে বক্তারা বক্তৃতা করে, ওরা আমল করে না। তুই যাস থেকে আমার বাড়ির
47 বছর হলে বক্তৃতা করে রে, আমার স্ত্রী দেউরির ওই পর যায় না, তাও গাঁয়ের মানুষ কয় দে শালার সব ভালো রে, বউ দেখতে দেয় না। তোর লাগান ঢাকঢোল বারে হাঁটি আমরা বেড়াচ্ছি, দুই আমার ঢুকে দেখ ক্যাঙ্কা মাকুয়ার ফাটে দেয়। এটা খালি আধার আর ওর বউ জেলের তোলা পারিস নি। বগুড়ার একটা কৃতি সন্তান মাস্টার আজহার আলী, স্বামী স্ত্রী 2 জন জেল। কত 400 পদের নেতার আগে উই আর ওর বউ জান্নাতে যাবে আল্লাহ দিলে। দুটো স্বামী স্ত্রী 2 জন জেলখানা তোলা মানে কি রে? কি করছো আর বউরে তাই জেল তুলছ? আর যে পুলিশ ধরেছ তোরও বিচার হবে এই দেখো। কতক্ষণ অনুরোধ করছি, বক্তৃতা করতে হবে কোরআন বিজয়ের পক্ষে। সব বক্তৃতা শেষ হয়ে গেছে, ওগুলো বক্তৃতা করে লাভ হবে না। বলে পাগড়ি দেখেছি, বহু বক্তৃতা হয়ে গেছে, কোনো লাভ হয়নি। একটাই বক্তব্য, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি। কোরআনের দিন যেমন ব্যবস্থা বিজয় করো, এ ব্যাপারে মতপার্থক্য করা যাবে না। আসুন, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসে নেতৃবৃন্দের কথা শোনার সুযোগ দিলেন, আলেম ওলামার কথা বলার সুযোগ দিলেন। আমিও আপনাদেরকে কথা বলবো, মা বোনেরা যারা আছেন সবাইকে নিয়ে আমি কথা বলবো। আসুন, আজকের এই 18 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বিরাট তাফসিরুল কোরআন মাহফিল এই চাঁদমোহ হরিপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, প্রাইভেট কোম্পানি, আল্লাহ ভাইদেরকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। ইনি আছেন ভাই শরীফুল ইসলাম নাই, সহ সভাপতি মোহাম্মদ আবু তালেব, বিশিষ্ট আলেম ও প্রভাষক, নামাজগড় গৌসুল আজম কামিল মাদ্রাসা নওগাঁ। আল্লাহ ভাইকে দিনের জন্য কবুল করুক। ইনি আছেন? ইনিও নাই, খালি ফাঁকা। হ্যাঁ, কেউ আসেনি গা, দাওয়াত দেয়নি নাকি? প্রধান অতিথি এইচএস মাফতুন আহমেদ খান রুবেল ভাই, সহ সভাপতি বগুড়া জেলা বিএনপি ও সভাপতি বগুড়া সদর উপজেলা বিএনপি। আল্লাহ ভাইজানকে ইসলাম যে বোঝার সুযোগ দিয়েছেন, আল্লাহ যেন ওনাকে আরো ইসলামাইজড করার তৌফিক দেয়, করে কোন আমিন। প্রধান আজকের এই মাহফিলের বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ ইউসুফ আলী, স্বত্বাধিকারী, শিমু প্লাস্টিক, বারোপুর বগুড়া। ভাইজান উপস্থিত আছেন, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আমি ভাইকে বললাম, ভাই কথা কবেন না, কোথায় আমি কথা বলবো না। তাহলে আপনি থাকেন, কোথায় আমি আসছি। এইরকম শিল্পপতি ইসলাম যদি মানে, হ্যাঁ কি বাহ, ফাইন ফাইন, এগুলা লোক দরকার পাগল। এই ধরনের ইসলাম বিজয় করলে এইরকম লোক দরকার। আমরা তো চাচ্ছি আল্লাহ যেন উসমানের মতো ধনী ধনী লোক আল্লাহর দিনের মধ্যে ঢুকে দেয়। তাতে আমাকে রোগ দিয়ে কাজ, আমরা ক্ষমতার যাবো না, বুঝছেন? ভালো ভালো লোক আসলে ওর লোক শুয়ে ছেড়ে দিয়ে আমরা বাড়ির পেস দিয়ে 5 টাকা শুয়ে থাকবো। আমাকে জামাত ইসলামের একটা লোকও ক্ষমতার যাবার চায় না, পদ লিবার চায় না। আমিরের শপথ নিলে মানুষ কান দিয়ে যার যার হয়ে যায়। কিন্তু এই ভার নেমু কিভাবে? কতক্ষণ আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের বিশেষ মেহমান 2 জন, আপনাদের এলাকারই কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ও খতিব, ঘোড়াধাপ হাট কেন্দ্রীয় জামে মসজিদ বগুড়া। কারি মোহাম্মদ মাওলানা মোহাম্মদ আরাফাত হোসাইন, পেশ ইমাম, হাজরাদিঘি তেঁতুলতলা জামে মসজিদ ও খতিব, চাঁদমোহ হরিপুর উত্তরপাড়া জামে মসজিদ বগুড়া। আল্লাহ 2 ভাইকে ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, অ্যাডভোকেট সৈয়দ জহুরুল ইসলাম, জনাব তৌহিদুর রহমান তৌহিদ, 2 গ্রুপের মাথার 2 জনক বলে এই সকল ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সকলকে ইসলামের জন্য কবুল করে, ধরে কোন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রায় 24 জন, এই 24 জন ভাইকে আল্লাহ দিনের জন্য কবুল করুক, বলুন আমিন।
মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাদিস সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। এত সুযোগ যে আল্লাহ করে দিয়েছে বুঝছেন, কি কথা, কাল কি আর আজ কি রে। যে কয়দিন জেলখানা ছিলাম পুলিশের ভয় ছিল না, আর যতদিন বাড়িতে আছি মিশে সুন্দর বেল ডোবার আগে একজন এসে করছে, ভাই আপনার কথা কেমন, ওই কয়েকদিন ওই সিমলা পাথর তো আলোচনা করলো, কে করছে ভাব বুঝা পারছে, ওরা তো ওই দলের লোক, আর যে কি হবি। আর ঘুম ধরে, একদিনও বাড়ির ঘুম পাড়তে পারিনি, সারা রাত চিন্তা করি কোনটি আছে যে কি করবি। এই করতে করতে 16 বছর চলে গেছে। তার মানে কি, ওই জেলখানা তো যারা আছিল ওর কেউ জেল খাটা, যারা আমরা বাড়িতে আসলো আমাকেও জেল খাটা। তাহলে পুরো বাংলাদেশ কারাগার হয়ে গেছিল। এই কারাগার থেকে মানুষকে বের করলো কে? এই ধরুন কে? মাধ্যম কারা? ছাত্র। মাধ্যম কে? কি মরদ বাড়ি আর রে, বউ নাই, ছোল নাই, সংসার নাই, বিয়ে করেনি, খালি লেখাপড়া করে পৃথিবী। ক্লাস 4-এর একটা ছাত্র না পুলিশের বুকত ঘুচি মারছে, তো কথা এই তুই মারুচ্ছ গা, কোথায় আমার বাইক গুলি করলো গা, হুজুর আমরা মরমু, গুলি খামু আর জেল খাটবো, আর তুই যাই সংসদে লাফাবো, ওই ধান্দা বাদ দে। ওগুলো আমাকে দেখা হয়ে গেছে। এক মানুষের 2টা বেটা, একটা চালাক আর একটা অশিক্ষিত, 3 বিঘা জমি 1.5 বিঘা করে বাঁচালেছে, বাপও নাই, মাও নাই, বোন তো নেই। এখন বাঁচালিয়ে একটা গায়ে আছিল 10 কেজি দুধের, তে বড় ভাই চালাক করছে, ভাই এলা তো মোট বাঁচাই নেন, তে গরুটাও বাঁচালি। তখন ওই করছে যে গরু তেলেও বাঁচালো, তখন বড় ভাই করছে তাহলে আমাকে 5 টাকা দিই, এই বকের থেকে এই খেললে আমার। আর মাফিয়া করছে এটি থেকে মুখ খেলে তোমার। এখন বোঝাতে অবধ ভাই চা খিলে করছে, ভাই তুই যদি গরু না খিলে গরু বাজিয়ে দেবি, দাম কম হবি রে। ওই পাগলে শুনে 15 দিন খালি ঘাস কাটিতে আর খিলেছে, আর পাওয়াত পাকু হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি একটা সুযোগ যে প্রত্যেকটা অবধ যারা বোঝে কম, এইরকম পুরুষের বউ কোন চালাক হয়। অবধ মানুষের বউ কি হয়? চালাক হয়। এখন রাত্রে করছে, হাসানের বাপ তোমার পাও দেখিছ কি অবস্থা, করছে কি কর্ম ভাই, কত গরু না খেলে বাজে যাবি, আমি কাটিচ্ছি ঘাট। তোর মাথার কি গু আছে? করছে বউ, হ্যাঁ তোর মাথার কি আছে রা? করছে কে মানে? মাথা তোমার ঘিলু। ঘিলু আছে, তুই ওই গরু বাঁচে লিচু, উই লিছে 5 টাকা, তুই খিলে মরুচ্ছু, উই যে দুধ বেচিচ্ছে, দুধ খাচ্ছে, তোর লাভ কি? তুই কি কর্ম? বড় ভাইয়ের কথা ফেলে দেবো। তখন করছে আগামীকাল সকাল উঠে কবু যে গরু বাঁচিয়ে দিস, আমাকে মধ্যে দিয়ে কাটিয়ে দাও, আমি গরু খিলামো, 5 দিয়ে যা লাত বাড়াবি এটা আমি শুকে ঘুটেলে যা চায়ের দোকানত বেঁচে হাট করে খামো, তুই দুধ খাবো খা। তখন বড় ভাই করছে কে রে, এই বুদ্ধি দিল কে রে, কথা কর, এই বুদ্ধি তো দিল কে? ওটা মনে মনে করছে। পরে বিকেল বেলা করছে, ভাই আজ থেকে তোকে 1 কেজি দুধ দেবনি ময়না। করছে না দুধ টুধ আমি কিছু বুঝি না, তুমি গরু কাটে আমাকে দাও। কে এতদিন যা হতে হতে তার কল্যা আলা, বাগুন আলা, আনাজ আলা, ইজি বাইক, ভ্যান আলা, সিএনজি আলা, অটো বাইক, 3 নাম্বার 2 নাম্বার ক্লাসের লোকেরা খালি ভোট দেয়। আর যত পুলিং, প্রিজাইডিং, রিটার্নিং, আনসার, ভিডিবি, পুলিশ কর্মকর্তা যেটি বড় বড় আছে, এরা কেউ কোন সরকার নির্বাচনে ভোট দেয় না। আর আমাদের থেকে গরিব মানুষটা ভোট লিয়া দেওয়া মানে কি, ওরকে মুখত আমরা ঘাস দিই। এই ভোট দেওয়া মানে কি, ওটা ঘাস তুলে দিই। ওরা ঢাকা দিয়ে দেখে দুধ দয় আর খায়। এবার ওই এবার ঘাস যদি দেওয়াই লাগে মধ্যে দেখ কাটিয়ে নিয়ে কি কথা কয়, আর জোড়া লাগাল
এইবার একটা খেল দেখার লাগবে। এবার বাংলাদেশে ইমানদার আর মুনাফিকের পরীক্ষা হবে। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখবো। কোন অসুবিধা আছে? যে ইসলাম ছাড়া কবরে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমি যদি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে যদি কবরে যায়, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না, একটা কথাও আমরা কবরে বলতে পারবো না। এই জন্য আমাদের ব্যায়াম হতে হতে একের পচে গেছে পুরো দেশ। এখন অ্যান্টিবায়োটিক ছাড়া এই বাংলাদেশের ব্যায়াম ভালো হবে না। সেই অ্যান্টিবায়োটিক আয়াতের থেকে আমি কয়েকটা আয়াত বার করছি। অ্যান্টিবায়োটিক যেটা বাংলাদেশে মানুষ মানলে এই দেশ পানির মতো ভালো হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? এই কথা কোরআনে কত বছর আগে নাজিল হচ্ছে? ১৫০০ বছর আগে। আমাদের দেশে ১৯০ বছর ব্রিটিশ সময় এই আয়াতের বক্তৃতা হচ্ছে। ২৪ বছর পাকিস্তানের সময় বক্তৃতা হয়েছে। ৫৪ বছর ৫৫ বছর হচ্ছে বাংলাদেশে বক্তৃতা হলো। বলুন তো, বাংলাদেশে নামাজি বাড়ল না বেনামাজি বাড়ল? তাহলে এগুলা বক্তৃতা কোনটি গেল? আমি ৩৫০ বছর ধরে আমার দেশে নামাজের বক্তব্য হলো, যাকাতের বক্তব্য হলো, রুকুকারীর সাথে রুকু করো বক্তৃতা হলো। দেখা গেল বাংলাদেশে নামাজও কায়েম হলো না, যাকাতও চালু হলো না, জামাতেও নামাজ পড়লাম না। তাহলে উল্টাটা হয়েছে, বেনামাজি বাড়ল, সুদ বাড়ল, জামাতে নামাজ না পড়ার লোক বাড়ল। তাহলে উল্টো হয়ে গেল। তাহলে উল্টা মানা দরকার না সিধা মানা দরকার? হ্যাঁ, সিধা যদি মানতে চাই কোরআন থেকে কথাগুলি শুনতে হবে মনোযোগ দেয়া। আমি আপনাদেরকে বলতে চাই, নামাজ কায়েম করার কথা আল্লাহ যাকে বলেছেন সেই শক্তি ছাড়া কেউ নামাজ কায়েম করতে কোনোদিন দুনিয়ায় পারবে না। আল্লাহর পরামর্শ যা, এই পরামর্শ যদি মানুষগুলি মেনে নেয়, বাংলাদেশে ঈমান এনেছে 10 বছর থেকে বৃদ্ধ পর্যন্ত তামাম মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহর ইজ্জতের কসম, মানুষ যখন নামাজি হবে পৃথিবীর জমিনে অন্যায় ফায়সা অশ্লীল কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। তাহলে অন্যায় ফায়সা অশ্লীল কাজ বন্ধর জন্য আগে নামাজ কায়েম করা লাগবে, কথা ঠিক কিনা? তাহলে এই নামাজ কায়েমের কথা হলো না, খালি অন্যায় ফায়সা বন্ধর বক্তৃতা হচ্ছে। তাহলে কোনোদিন অন্যায় বন্ধ হবে না। এই যে সম্মানিত হাফেজ সাহেব, আপনার নাম কি? আব্দুল মালিক ভাই, কি সুন্দর মানুষ, হাফেজে কোরআন। আমি যদি আয়াতটা পড়ি, উনি এক্ষুনি মনে মনে বুঝতে পারবেন এটা তো ওই সূরারই এত নাম্বার আয়াত, কথা ঠিক কিনা? নামাজ যদি কায়েম না হয় সুদ বন্ধ হবে না, যাকাত চালু হবে না, বেনামাজি কমবে না, নামাজ চালু হবে না। আর আমার ভাইয়েরা, নামাজ যদি চালু না হয় ফায়সা অন্যায় কাজ বন্ধ হবে না। তাহলে সব বাদ দেয়া সমাজে নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ যাকে দিলেন, ওই পোস্টে ওই লোক তৈরি করার জন্য আমাদের জীবন বাজি রেখে সেই কাজ আগে করতে হবে। যদি নামাজের আইন চালু করা না হয়, আমাদের ঘরে ঘরে বেনামাজি বাড়বে, সমাজে বেনামাজি বাড়বে। আজও যারা ইমামতি করি শুক্রবারে মসজিদে পুরা মসজিদ জমজমাট, কিন্তু দেখা যায় 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ শুধু শুক্রবারে নামাজ পড়ে, বাদ বাকি সপ্তাহে 34 ওয়াক্ত নামাজ কাজা করে। ধরে বলুন ঠিক কিনা? অথচ ইমাম সাহেব
জিব্রাইলের মতো পাগড়ি দিয়ে মসজিদে যায়। কি ইমাম দ্বারা আমরা ইমামতি করি, চেহারা কি মসজিদে ঢুকিচ্ছে মনে কি একবারে দুই কানের দুই আতরের তুলা, চোখত সুরমা, পাগড়ি জুব্বা দিয়া যাচ্ছে মনে খালি মনে কি রে। আর যে মিম্বর বানাইতেছে আমাদের কর্তৃপক্ষ ইন্টি করির কাঠ দিয়া 1,20,000 থেকে 95,000 টাকার মধ্যে একটা মিম্বরের দাম। ইনকা বসে আছে সম্রাট আকবর বসে আছে, কিন্তু মুখ দিয়া নামাজ কায়েমের কথা বলে না। আমাদের বাংলাদেশে নামাজ পড়ার বক্তৃতা হয়, কিন্তু কায়েমের বক্তৃতা হয় না। তাহলে কায়েমের কথা এখানে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কে নামাজ কায়েম করবে সেই বক্তব্য প্রত্যেকটা ইমামের হাফেজের মনে আছে, তেলাওয়াত করে ঠিক, কিন্তু আসল কথা মসজিদে হয় না। মসজিদের ইমামগুলি যদি সমাজে নামাজ কায়েমের সবচেয়ে মূল উপকরণের কথা যদি বলতে পারতাম, আমার দেশে 5 বছর পর ইসলাম বিজয় হয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কে নামাজ কায়েম করবে, সূরা আল হজ 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। এত বড় বক্তব্য মসজিদের ইমামগুলি দেওয়া সবচেয়ে জরুরি ছিল। প্রত্যেকটা মসজিদের ইমাম বলা লাগতো, ওই বয়তুল মোকাররম থেকে শুরু করে এই হরিপুরের মসজিদ পর্যন্ত এই বক্তব্য দিত। তাহলে বয়তুল মোকাররমের ইমামের পলান লাগলে পলাচুকে 5,12,000 মসজিদের আছে বাংলাদেশে, 5,11,999টা ইমাম থাকলো, তুই পলাচুকে মানুষ তেলবাজি করছে ওটি থেকে। আল্লাহ কোরআনে বলছেন ও মুসলমান, আল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুসলমান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যদি মুসলমান তুমি সরকার হও, প্রধানমন্ত্রী হও, তুমি যদি রাষ্ট্রপতি হও, তুমি দুনিয়ার কর্তৃত্ব যদি হাতে পাও, তোমাকে 4টা আইন চালু করতে হবে। জোরে কোন কয় আইন? 4টি আইন চালু করতে হবে। 1 নাম্বার, নামাজ কায়েম করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। মসজিদের ইমাম যদি এই বক্তব্য দিত, আজ 50 বছর আগে থেকে বাংলাদেশের সব মসজিদের ইমাম যদি সরকার নামাজ কায়েম করবে এই বক্তব্য তামাম ইমামগুলি যদি মসজিদে দিত, জামায়াত ইসলামের বিরুদ্ধে আন্দোলন করার কেউ ছিল না। কিন্তু আমরা খালি গুলি খামো, মার খামো, আর ওরা মসজিদের থেকে আসল কথা না কে ওরা হচ্ছে আল্লাহর ওলি। ওরা আমাকে মসজিদ ইমাম যে পারে আল্লাহওয়ালা, আর আমরা বাংলাদেশ অর্থ কই থেকে আমাকে কয় রাজাকার আর জঙ্গি। কি বাংলাদেশ কলি রাজাকার আর জঙ্গি, আর ওনারা আরবি দেখন থেকে আল্লাহওয়ালা। হুজুর কেমন আছেন? ইনশাআল্লাহ। আর মেয়েরাবের মধ্যে নিয়ত করছে আল্লাহু আকবার, মধুরে। কি আজার ভাই, বয়স কম হলো না? বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি, এই জানুয়ারি থেকে 47 বছর বক্তৃতার বয়স। কত ক্যারিকেচার বক্তা দেখলো, খালি লাল পাকাতে মিন্দে মিন্দে চলে যায়, আসল কথা কয় না। আল্লাহ বলছেন যারা সরকার হবে মুসলমান, তাদের দায়িত্ব নামাজ কায়েম করা। আমাদের দায়িত্ব কি? কোন বাপ পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, কোন রাজনৈতিক দল পারবে না। সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি নামাজ কায়েম করো। আল্লাহ নিজে বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়ে দিলাম। সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। আল্লাহ বলেছেন, আল্লাহর বুদ্ধির চাইতে আমাদের বুদ্ধি পেয়েছি। আর এই করতে হাত পা ধরে চলি, আসি ভাই নামাজ পড়ি ভাই, ওই ইনডাইরেক্ট কথা দেখাও হবে।
দেখুন না কারুবারুর কাম বাদনি। আল্লাহ বলছেন আইন করে সংসদে আইন করে নামাজ কায়েম করা লাগবে। আর নামাজ কখন কায়েম করবে সরকার? 5টা গ্যারান্টি দিবে। খাদ্য মানে খাবার ব্যবস্থা দিবে, খাদ্য খোরাক সরকার দিতে হবে। কার কথা? মৌলিক চাহিদা কয়টা? 5টা। তাই খাবার দিবে সরকার, ইসলামী সরকার। 2 নম্বর হলো ওকে বস্ত্র দিতে হবে, কাপড় চোপড়। 3 নম্বর ওকে শিক্ষার গ্যারান্টি দিতে হবে, ফ্রি পড়ান লাগবে। 3 নম্বর হলো 4 নম্বর হলো ওকে চিকিৎসা দেওয়া লাগবে, অসুস্থ হলে দামি চিকিৎসা দেওয়া লাগবে। আর কেউ যদি অভাবের কারণে গরিবের কারণে বাড়ি ঘর না থাকে তাহলে বাসা বাড়ি করে দেওয়া লাগবে। এই 5টা গ্যারান্টির পর কেউ যদি নামাজ কাদা করে এর বিধান আল্লাহ বলছেন একে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু এই 5টা গ্যারান্টি দিলে কিছু কোয়া লাগবে। ও করে শুয়ে থেকে ভাত পাচ্ছি মানে মর মুখে কথা বলে মারে ওই খালি জুম্মা আর বাড়ি পর্যন্ত ইটা ফেরে লিবি কোথায় আমি খালি কাপাও তাতে কাঁদো না ভরে। এগুলো বক্তৃতা ইমাম দেয় না, আল্লাহর ওলি সাজিছে। তোর বাটাম যদি না ফাটায় কি করছি কথা কর। পৃথিবীর বাংলাদেশ আর ভারত ছাড়া পৃথিবীর সমস্ত রাষ্ট্র মানুষের জন্মের পরই তাদের খাওয়া পড়া বাসস্থান বাড়িঘর শিক্ষা চিকিৎসার গ্যারান্টি ওই সরকার দেন। আমেরিকার দেন, রাশিয়ার দেন, অস্ট্রেলিয়া দেন, কুয়েত দেন, ইরান দেন, ইরাক দেন। প্রত্যেকেই রাষ্ট্রশক্তি তাদের জনগণের উপকার করে। আর আমার বাংলাদেশে কোনো উপকার করে না। কই গরিব রাষ্ট্র এত দেব কোনটি? এতগুলো টাকা মারে খাওয়ার জন্য তরাই করছিল, কোনটি টাকা পাচ্ছিল? ওই টাকাগুলো জনগণ দিলে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল আমাকে দেওয়াই লাগলো না, ফ্রি করে দেবো। কি কথা কোন টাকা? সরকার তেল জ্বালাও এনে কিনে মেশিন চালাবি আর প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে, প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে। বাপরে পল্লী বিদ্যুতের এরা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান, তাই না? বাপরে ওটি থেকে নিচ পর্যন্ত পাও মাথা দিয়ে ছবি টাঙ্গে চলছে, মনে হচ্ছে তুমি বোধহয় একলাই দেশ চালাচ্ছে। কোন জিনিসের চাপ আমাকে কমাতে কন্ত লেখা নেই। পরে একটা গরিব হসপিটালে যায় ওকে মাঝে ফেলে দিচ্ছে, মুখের মধ্যে মাঝি ঢুকিচ্ছে। আর একটা নেতা যদি যায় এই ছাড় 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 এই ছাড় ছাড় বটেন ছাড়। চিকিৎসার গ্যারান্টি পাচ্ছে বড় বড় এমপি মন্ত্রী, আর গরিব মানুষ গেলে তাকাচ্ছে না। বাংলাদেশে আবার ওই রাজনীতির চাল শুরু হচ্ছে। কিভাবে? একটা গরিব মানুষ এমপি নির্বাচন চেয়ারম্যান নির্বাচন করবেন লেগে স্লোগান দিতে হাতের ডানার বগল চিরিছে, পায়জামা ফাটাছে, লুঙ্গি ফাটাছে। পরের দিন পাশ করেছে ভোটা, সকালবেলা ওই গরিব মানুষটা করছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন? তখন ওই করছে বাড়ি কোনটি বা। আর এই গ্রামের বড় মানুষ দেয়, ধনী মানুষ ই তো ভোট দেয়নি আর 500 জনের দিবের মানা করছে। ওরই বাড়ির যাওই নেতা সকালে দই খাচ্ছে। এই কথা কোন না? আমি ওই সান্তারের কচিমত দিয়েছিল আওয়ামী লীগের এমপি আছে সেই 69-70, তখন তারই ক্যানভাস করো কানত তুলা লাগে, এখনো বাচ্চা আছে। মজিদ তালুকদার বিএনপির খোকা মুমিনের হচ্ছে বাপ, উনি আমার বাড়ির কাছে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিল। আমি নিজে ওগুলা ক্যানভাস করছি অবদার টিনের সঙ্গ দিয়ে হাঁটুন, তখন এত ঘরে ঘরে রাজনীতি ঢোকেনি না। বিস্কুট আমরা ক্যানভাস করছি, সেই থেকে দেখেছি। এতদিন আমি দেখলাম যে না দেশে এত ভোট হয়, কাম তো হয় না। কোরআন শরীফ তখন বাংলাদেশ জামাত ইসলামী ঢুকে তখন কোরআন শরীফ পড়া আরম্ভ করছি, দেখি যে সুর হজত করছে আল্লাহ যে না সরকার নামাজ কায়েম করা লাগবি। তখন আমি লাখত বাড়ি থেকে আমাকে বক্তৃতা দিতে কাম হবে না। এই কথা সাইদি কথা দেখে, সাইদির মতো লোক এত বড় বাংলাদেশ না তাম বিশ্বের একটা আলোড়ন সৃষ্টিকারী মোপাচ্ছে, তাকে আজকে কারাগারের ভিতরে পয়গুন দিয়ে হত্যা করা হয়েছে। কথা ঠিক কিনা? আমরা যদি এখনো গাদ্দারি করে যদি তার স্বপ্নের বাংলাদেশ তৈরি করার পক্ষে যদি না থাকি, কিয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে। কি ইমান আলী যে সরকার হবে তাকে দায়িত্ব নামাজ কায়েম করতে হবে। আপনারা যারা এখানে বাবা আছেন, এমনও বাবা আছে 3টা ছেলে 12 থেকে 32 বছর পর্যন্ত বেটা খালি কোট কোট করে ঘুরিচ্ছে, একজনও নামাজ পড়ে না। তাহলে আপনি নামাজ পড়েন না, আপনার বেটারা পড়ে না,
আপনি এক লাখ মসজিদে যান, বাপরে তামান দিনে দেখে করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লাভ হবে না। ওই বেটা যদি নামাজি বানে থুয়ে যাবার না পারেন, ওই বেটা আপনার জন্য দুশ্মন। আমার রাসূল বলছেন, একটা নেককার মুত্তাকি নামাজি সন্তান যদি বাবা মার কবরের পাশে যা হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেছেন, নেককার সন্তান, নামাজি সন্তান, হাফেজ সন্তান বাবারা যদি মারা যায়, মা যদি মারা যায়, বাবার কবর কাছে যা যদি হাত তুলে দোয়া করে, আমার রাসূল বলেছেন এই নেক সন্তানের দোয়ার কারণে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে সন্তান নামাজি হলে আপনার লস হলো না লাভ হলো? এই লাভের জন্য কেউ করছে কথা? এই যে দেশের শাসক রে তুফান ছুটে দেয় রে, সংসদে মারামারি করে, একটা দিন কেউ করলো না নামাজের কথা, সুদ হারামের কথা। এই যে আপনাদের মহাস্থান এটি কত দূর? আমি হয়াহানি শুনেছি বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ গাঁজা বিক্রি হয়, পরের দিন করতোয়া ফেরত দেয়। কি ভাই শোন থাকেন না আপনি? আবার এই যে বগুড়া লটারি হলো গত 2 বছর আগে, ওই যে জয়পুরহাটের রাজ্জাক মামা মাথায় নষ্ট, 2300 সিএনজিলিয়া পুরো বগুড়া জেলা একবারে আপনার বদলগাছি শুরু করে সাঘাটা এইদিক সিংড়া থেকে শুরু করে একবারে গোবিন্দগঞ্জ পর্যন্ত টিকিট বেচতে 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 টিভি দেয় লটারির সময় যে রাজ্জাক মামার এর পরিবেশন হচ্ছে, মাথায় নষ্ট মামা। 20 টাকা দিয়ে R15 গাড়ি পাবে, 4,99,980 টাকা মানছে, আর ওর 20 টাকা দিয়ে 5 লাখ টাকার গাড়ি পাচ্ছে। তাই আমাকে করছে, হুজুর আমি গাড়ি আনবে যাচ্ছি, যাবেন না দোয়া করবেন? আমি তুই মরার জন্য দোয়া করবো। লটারি হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই কোরআনের 90 নম্বর আয়াত, সূরা মায়দা 90 নম্বর আয়াত। এখানে মদ জুয়া লটারি হারাম কে করেছেন? এই বগুড়া শহরে কমপক্ষে 750 মসজিদ আছে, 300-র মতো মাদ্রাসা আছে, হাজার হাজার হাজি আছে, শত শত আলেম ওলামা আছে, কত ধর্মপ্রিয় লোক আছে। বগুড়া শহরে যারা আছে এই লোকগুলো যদি লটারির বিরুদ্ধে মিছিল বার করলো হয়নি, টনক লড়ে গেল হন না? আর ওনারা যদি ডাক দিতেন এই 12টা উপজেলার থেকে হাজার হাজার লোক আমরা আসলো হয়নি, কিন্তু কেউ শব্দ করেনি। নেতারা আবার ভাগ খাতে, এই কথা কোন না ভাগ খাতে। আর আমরা তখন এই কথা হুজুরি গুলো কত কবি গে, তোর সাহস থাকে কোন নেতাটা কিন্তু কোন দুর্নীতির বিরুদ্ধে কথা করতে কয়, সুদের বিরুদ্ধে নাই, কোন রকম অন্যায়ের বিরুদ্ধে কথা নাই। আমি সেদিন ওই বগুড়াতে সেন্ট্রাল মসজিদে বলেছি যে আমার দেশে এখন চুরি হচ্ছে, ব্যাপক চুরি হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে। আমি বলেছি যে যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় যায় তার সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে আমরা দেব। পুলিশও গাড়ি দিয়েছে ত্রিপল দিয়ে বেড়া দেওয়া, 5 মুখে দুয়ার নেই, বেড়া নেই, কিচ্ছু নেই, বসার কি বিপদ, ওর তো দানের ভয় আছে। 50 জন চোর যাদের ফান্দে ও অস্ত্র ছায় কি করবি? এই জন্য ওরা খালি কি করে, ইমিন্দে ঘুরে যায়, ওই বাজারের লোককে বসতে টোপে। আর ওনাদের যদি সর্বোচ্চ বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়, দুর্নীতিবাদেরা এমপিগিরি মন্ত্রীগিরি করে তারা কোটি কোটি টাকার গাড়ির চড়ে ঘোরে। তারা কোটি কোটি টাকার গাড়ির চড়ে ঘোরে, আর জনগণকে তারা নিরাপত্তা দিবে তাদেরকে দিতে ত্রিপলের বেড়া দেওয়া গাড়ি। ওদেরকে এমন গাড়ি দেওয়া লাগবে 1 ঘন্টার মধ্যে গোটা উপজেলা আনাতে কানাতে ঘুরে আসতে পারে। কি তা না এসে ওরা ইমিনদের তালাতে আন্দার মধ্যে ঘুরে আসে, ওই বাজার দেশে টুবিচ্ছে। আবার কি গাড়ি তো নাই, গরিব মানুষ সিএনজি কিনতে 4 লাখ টাকা দেয়, ওই সিএনজি এলাকার সাথে কন্ট্যাক্ট করতে যে তোর ডাস দেওয়া লাগবে, অমুকের ডাস দেওয়া লাগবে। আমার নোয়া গাড়ি একদিন আজকে 3 দিন পর সেই গাড়ি দিয়েছে 2,500 টাকা নিয়ে থাও। এই ইলিয়াস নামে পুলিশ, এই বগুড়া বনানীতে আমি সিএনজি ভাড়া করে তারার গেছি সভা করবে, গ্যাস তুললে বনানীতে দামো একে ধরে তুলো। কি আশ্চর্য কথা রে, তুই চাকরি করবি, সরকার গাড়ি দিবি, আমার গাড়ি তুই আটকাবো।
এগুলা কথা কেউ কবে না। দুনিয়ার মানুষ ধান আবাদ করছে। কৃষিকাজের সবচেয়ে মক্ষম ওষুধ হলো অ্যামস্টার টপ। অ্যামস্টার টপ যদি কেউ ধানত না দেয়, ওর ধানের অর্ধেক ফলন পাবে না। আল্লাহ দিবি, কিন্তু চিকিৎসা করা লাগবি তো। যে তুমি চিকিৎসার যদি বিরুদ্ধে দাও, তাহলে চেন্নাই গেছো কিডনির চিকিৎসা করবে। তার মানে ধানেরও দেখা ব্যারাম, মানুষের ওই রকম ব্যারাম। টাকা করে খরচ করলে ব্যারাম ভালো হয়। 1630 টাকা দামে এক বোতল অ্যামস্টার টবে। সরকার কি পারে না যে 500 টাকা দাম দিয়ে আপনারা কিনবেন, বাদ বাকি 1150 টাকা 1130 টাকা আমরা সরকার আমরা ওই অফিসের ভর্তুকি দিয়ে দেবো। তাহলে 500 টাকার বোতল হলে একটা কৃষক 4 বের করে দিবি, ধানের ফলন হবি। তুই আমাকে কাদো ঘাটা চাউলের ভাত খাবো, আর আমাকে একটা সারের দাম কমাবো না, ওষুধের দাম কমাবো না, পাচু কি? আর কুল্লু আসামিলিয়া জেলখানা তুলে ভাত দিতে দিতে দেশের টাকা শেষ। আইন থাকবে, চোর চুরি করলে হাত কাটা, আইন করলে একজন চুরি করবে না, সকলে বাড়িতে খাটবি। কথা কোন টাকা জানা করলে সঙ্গে সার পাথর মেরে পুরুষের কোমর বন্ধ মাটির ভেতর গাড়ি দিয়া আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দেয়, ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেয়, জিসের লাইনে দেখামো। ওই জানা করা তো দূরের কথা, 6 মাসে মিস কল মোবাইলে খুঁজে পাওয়া যাবে না। ঠিক আজকে শুনিচ্ছেন বোধ হয় না, বাটাম ফাটান লাগবে আপনার। হ্যাঁ কথা কোন টাকা মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে। আরে বিয়ে করার 12 বছর আগে থেকে আমি ইমামতি করি। 12 বছর আগে ইমামতি করি বিয়ে করার, তাহলে বোঝেন কতদিন থেকে এটা হচ্ছে। এই 13 সালের মানে আজ থেকে 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি একজনের। আমি 201টা বিয়ে পড়াচ্ছি, খালি একটা ভাত দেয়নি, একটা বিয়েও ভেঙে দেন, খালি একটা ভাত দেয়নি। আমি জানি না যে ওই মেয়ের পাও 6টা লোক, আমি তো জানি না। পরে আমাকে করছে, হুজুর আপনি বিয়ে পড়ালেন, পাও দেখেন দেখে। আমি তোমার বউ আছিল শ্বশুর বাড়ির মধ্যে, আমি পাও দিকে বিয়ে পড়াই। ওই বসে ছিল ঘরের মধ্যে না আমাদের শুরুতে, ওর পাও দেখা দেখে পাও দেখা যাবে, এই দোষ দেওয়া ছাড়িয়ে দিচ্ছে। আবার আরেকজন ওর ভগ্নি বইতে করছে, হুজুর বাতাসা বোধ ঠিক মতো পরে দেননি, এমন তাহলে 2.5 কেজি লিয়ে আবার পরে দিই, বাড়ি গোটা খা। 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি রে। 13 সালে ওই বিয়ে পরে দিয়ে সোল হাতে বেটা সোল, উনি আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। মনের দুঃখে ঘাটার ধুলে লিয়ে লাখত দেখো যে আল্লাহ দিয়ে মনে বিয়ে পড়াবো না। তুই বউ পাস কেমনি, তুই সোল পাস কেমনি, সেটা আগে দেখবো। তোরকে বিয়ে করার মানে আমাকে মামলা দেওয়া। এখন আমার কাছে আসছিল বিয়ে পড়াবেন, আমি করছি না উপরের নির্দেশ, বিয়ে পড়ানো যাবে না। করছে কোনটি উপরে যাবে, চাকরি করে, মানে চাকরি নয়। আমাকে যখন ধরবে আসছিল পুলিশ, তখন আমি করছি ভাই ওয়ারেন্ট দেখান। করছে না ওয়ারেন্ট দেখান যাবে না, এটা উপরের নির্দেশ। তো তোরা যদি উপরের নির্দেশ আমাকে ধরবে আসতে পারিস, তাহলে আমি এখন কম বিয়ে পড়ানো যাবে না, উপরের নির্দেশ। আরে ভোট পায়া কোনো আমাকে ভোট দেন, আমি মদিনার সোনতে দেশ চালাবো। ভোট পাওয়ার পর মুদির সোনতে চালানো, মু দ ঠিকই আছে। কথা কান না কি বুদ্ধি, মদিনা কোনটি মুদি কোনটি পাশাপাশি। কতক্ষণ নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা ঠিক কিনা? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। নবীর কথা তখন মসজিদত কয়,
দয়ার নবী সোনার মদিনা আহু ইয়া রাসূলুল্লাহ কিন্তু ওই নবীর আদর্শের কথা কইলে গাও চুল কয়। আমার ভাইয়েরা, আমরা যদি নবীর আদর্শ বুঝতে পারতাম, কোরআনের আয়াত যদি বুঝতে পারতাম আর বুঝাতে পারতাম, বাংলাদেশের যে ভালো মানুষগুলো আছে সমস্ত মানুষ বাংলাদেশের ভালো, যদি তাদেরকে বুঝ দিয়ে যদি আমরা তৈরি করতে পারতাম মসজিদের ইমাম আলেম ওলামা বক্তারা, আমার বাংলাদেশে 100 বছর আগে ইসলামী জীবন ব্যবস্থা বিজয় হয়ে যেত। আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। ও বান্দা, তোমাদের কাছে যদি এই জীবন ব্যবস্থা প্রিয় হয়, তোমরা মুসলমান হয়ে পৃথিবীর থেকে বিদায় হবে, নচেত বিদায় হতে পারবে না। ইসলাম অর্থ কি বলুন তো? না না না, ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, মানবতার জন্য ইসলাম হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা পৃথিবীর জমিনে যদি কোনো দেশে যদি বিজয় হয়ে যায়, ওই দেশটা হবে জান্নাতের দেশ, শান্তির দেশ। ইসলাম যদি মানেন তাহলে শান্তি, না মানলে অশান্তির পারাপার নাই। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ইসলাম অর্থ জীবন ব্যবস্থা সবাইকে বুঝতে পারলেন। ইসলাম অর্থ কি? হ্যাঁ সবাই বলেন কি? ইসলাম অর্থ জীবন ব্যবস্থা। যেরকম অন্যান্য রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে, ওর চেয়ে ভালো জীবন ব্যবস্থা হলো ইসলাম। আমার ভাইয়েরা, অন্যান্য যত ইসলামী জীবন ব্যবস্থা আছে, যত রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে, এইগুলির ওয়ারেন্টি গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। যদি বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মুসলমান আপনারা শুনে যান, ইমানদাররা শুনে যান। আমার আল্লাহ বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ইমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ বলে দিচ্ছি, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি তোমরা ইবাদত বন্দেগী করতে থাকো, এই ইবাদত বন্দেগীর গ্যারান্টি নাই। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, অন্য জীবন ব্যবস্থা যদি মানো, তোমাদের কাছ থেকে একটাও ইবাদত ইউকুবালা মিনহু, কবুল করা হবে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে নামাজি বানানোর জন্য সন্তানগুলিকে, দেশের মানুষগুলিকে নামাজি বানানোর জন্য ইসলামী সরকার দরকার। আবার ইবাদত কবুলের জন্য ইসলামী সরকার তৈরি করা দরকার। কথা ঠিক কিনা? তাহলে ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েম হলে গা আমাকে ইবাদত কবুল হবে। কি হুজুর? ইসলামের বিরোধিতা করে যতই কুরবানি করি আর যতই ইবাদত করি, একটাও কবুল হবে না। কারণ খুতবাতে আল্লাহ তাআলা রসুলের একটা হাদিস, প্রত্যেকটা ইমাম সাহেব আমরা তেলাওয়াত করি। আল্লাহ রসুলের হাদিস, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বাজাহারা ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। যে বাজাহারা ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করবে, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করার পর দুনিয়ার কোনো মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে না। খুতবাটা প্রতি শুক্রবার পড়া কি হুজুর? জি সুলতান কছিলেন হুজুর? কোনদিন বসে থেকে ইনশাআল্লাহ বলা হয়, এখনো হয়নি, বলা হয়। একে প্রাইভেট পড়া ইমামের দায়িত্ব। এই হাদিস পিয়া মেলে থেকে প্রাইভেট পড়া লাগবে কমপক্ষে 6 মাস। ওই মুক্তাদি গটি ঠিক করে দিলে আমাকে এত কোনো টেনশনই নেই। ওই জন্য আমরা সমাজের জন্য এগুলো বক্তৃতা দিই। তোর কিছু কিছু লোক পয়লা ওঠে হুজুররা, পয়লা কারা ওঠে? হুজুরে উঠে করছে এগুলো শুনবে যাচ্ছি। তুই কি শুনবে যাচ্ছ? তুই যেটা পড়িস সেটাই তো কমো। কথা কোন লেখা? আজকে ইমামরা যদি এই হাদিসটার অর্থ বলে দিতে পারতেন, আমার দেশে 50 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত।
কিন্তু ইসলাম বিজয়ের কথা বলি মানুষ খালি কয় হুজুর রাজনীতি শুরু করলো। রাজনীতি নয় তো, এটা আল্লাহর নীতি। কার নীতি? আল্লাহ বলছেন ইসলাম তুমি বিজয় করে আর দেশে চালু করবে, তোমার সব ইবাদত কবুল হবে। ইসলাম যদি মানতে না পারো, অন্য জীবন ব্যবস্থা মানে তারই আন্ডারে কুরবানি করবে, এতেকাব, রোজা, দান, খয়রাত, মসজিদ, মাদ্রাসা একটাও কবুল করা হবে কি? তাহলে ইসলাম বিজয় না করলে ইবাদত কবুল হচ্ছে না। তাহলে ইবাদত কবুলের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে, নামাজ কায়েমের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে, সুদ হারামের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে। কিন্তু এটা যদি জনগণকে আমরা বুঝাতে পারতাম, আরো আগে মানুষ ইসলামের পক্ষে আসতো। কিন্তু যত সরকার গেল এই দেশত, 17টা প্রধানমন্ত্রীর কাছে 17 বার আইন তৈরি করছে, ওরা আইন পাল্টাতে, কিন্তু নামাজের আইন করেনি। করে দেয় তাই এটা খেসব করলো না, তাহলে ওদেরকেও বাঁচানোর দায়িত্ব আমাকে নেয়। যেহেতু আল্লাহ রসুল বলছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহে ফিল আরদি মান আহানা ওয়াসুলতান আল্লাহ ফিল আরদি আহানাহুল্লাহ। রাজত্ব যদি তুমি আল্লাহর কায়েম করতে পারো, সমাজে যে রহমত, যে শান্তি আসবে এর পারাপার নাই। এই যে বিগত এতদিন যারা জামাত ইসলামে ভোট দিয়েছেন, ওরা আমাকে বকুতি কয়, এই যে ভোট দি, তোমরা তো কিছু করে পারো না। কিন্তু আমরা করে পারবো কেমনি? আচ্ছা, আকাশমণির ইউক্যালিপটাসের গাছ লাগাচ্ছেন 11,000 ভোল্টেজ কারেন্টের তারের নিচ দিয়ে, ওই রবারের তার নেই, একবার অরিজিনাল কারেন্টের সিলভারের তারের নিচে ইউক্যালিপটাসের গাছ লাগাচ্ছেন। যখন এই গাছ বড় হয়, গাছের তারও ঠেক পেয়ে যায়, তখন পল্লী বিদ্যুতের ওরা আছে মাথা কেটে দেয় না? এই কথা কোন না, বছরে কয়বার কাটে? 2 বার কাটে, 2 বার, কমপক্ষে 2 বার। এই কাটতে কাটতে দেখবেন গাছ এতখানি মোটা হয়, মাথা মানে গোদের লাগান খাড়ায় আছে, আর ওই মাথার কমপক্ষে 150-র মধ্যে খালি পুঞ্চির লাগান গোড়া বার হয়ে আছে। এই কথা কোন না? বাংলাদেশ জামাত ইসলামী এদেশে দীর্ঘদিন হলে কাজ করছে, বুঝছেন? কিন্তু যে সরকার ক্ষমতার যায়, ও খালি মাথায় কাটে দেয়, ওর ধর্না নেই, ডাল নাই, খালি গোস খাড়ায় আসনো। এই মাত্র 6 মাস, আজ 8 দিন হচ্ছে, 6 মাস 8 দিন হচ্ছে, পুলিশের বাধা নাই, সরকারের বাধা নাই, কোন নেতার রক্তচক্ষু নাই, কেউ বাধা নাই, ফতুয়াবাজি কিচ্ছু নাই। 6 মাস 8 দিনের মধ্যে সারা বাংলাদেশের টেকনাফ তিতুলিয়া পর্যন্ত মানুষ খেল করছে, সব দেখা শেষ। হ্যাঁ হুজুর, কথা কোন না? সব দেখা শেষ, এখন একটা বার দেখবো। হ্যাঁ কথা কোন না? আচ্ছা, এইভাবে যদি 5 বছর থাকে, কি হবি? কইলে ওই জন্য আমাকে ওই কথা কবার দেয় না, ওই জন্যে এতদিন দেয়নি, মুখত ব্যারিকেড দিয়েছিল, ঘোরান লাগান লাগাম। আমার অসুবিধা কি? আমাকে কথা যে এখন মামলা নাই, হামলা নাই, পুলিশের কোন রকমের অশান্তি নাই, থাকি না ইনকা দিন কত থাকি, ঘুম পারি তোরা কেমন কথা কি? আর 20 বছর ইনকা থাক, মামলা না হইলে ঘুরে গেল। আমার ভাত, আমার সরষের তেল সব বাড়ির আমারই খাচ্ছি, মানে সরকার হয়, আমাকে তো লাভ নাই। কথা কোনে রে, কথা কোনে? কারু মামলা হচ্ছে কয়দিনের মধ্যে, কারু আমরা অত ভাবনা গা থাকতে। হ্যাঁ, আর ইসলাম যদি কায়েম হয়, শান্তির পারাবার থাকবে না। যারা অসহায়, দরিদ্র, অমুসলিম, যারা গরিব মানুষ, এরা হবে জান্নাতের বিছানা শুয়ে থাকবি, ওরকে খাওয়া পড়ার গ্যারান্টি সরকার দিবি। আমাকে অত টেনশন কেন টেনশন? আজ একটা সাইকেল ভাড়া তুলে থাকিচ্ছে না, একটা হুন্ডা থাকছে না, গরু থাকিচ্ছে না, পুকুরের মাছ থাকিচ্ছে না, সব জায়গায় চুরি আর চুরি। আমাকে আর জুম্মা দেখ করছে, হুজুর এরা চুরির বিরুদ্ধে কথা কন। আমরা জুম্মাত বসতে করছি, চুরি করবেন না। ওই চোর কোন জুম্মাতে বসে আছে, ওই তোর মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। চুরি বন্ধ করতে ইসলামী সরকার দরকার, ঘুষ বন্ধ করতে ইসলামী সরকার দরকার। আপনি কোনটা সরকার দরকার? এই জন্য নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে রাষ্ট্রপ্রধান হয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইসলাম বিজয়ের কাজ যদি তোমরা করতে পারো, ইয়া আইয়ুহাল লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম
বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ সূরা সফের 9 নম্বর আয়াতে বলেছেন, আমার আল্লাহ ঈমানদারকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না, যে ব্যবসা কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দেবে। সেই ব্যবসাটা হলো আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মাল দ্বারা তুমি যদি যে সংগ্রাম করতে পারো আল্লাহর পথে, যালিকুম খায়রুল লাকুম, এটা হলো উত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে কাজ ফরজ করে দিয়েছেন ওই কাজ করবার লাগে জেল খাটনো। এই হুজুর কথা কোন টাকা মামলা দিল কি আল্লাহ কথা, এই কাজ করলে জাহান্নাম থেকে বাঁচবো, সেই কাজ করলে মানুষের গায়ে মারে, গায়ে মোট কয়ে তুইটা পালু কোনটি, মানে মসজিদের ইমাম তুইগুলো কথা করছে না, আমরা কয় দোষী হয়ে গেছি কথা কোন টাকা। আমিয়া আল্লাহর কোরআন, এই জন্যে কোরআনের কথাগুলি সবাইকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আজকে আমাদের সামনে রমজানের মাস আসতেছে। রমজান মাসে বলুন তো রোজা ফরজ কাদের উপরে? ঈমানদারের উপরে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। একই কায়দায় সূরা বাকারায় 3টা আয়াত। সংগ্রাম করা ফরজ, রোজা ফরজ, কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। ওই দুটার কথা কলি বিরোধিতা, আর রোজার কথা বলে হিন্দুরা শুধু ইফতারি দেয়। কত মনে গা এই চাঁদবো বাজার যদি প্রথম রোজার দিনে যদি 10 জন মুন্সি যদি তুই মার দেয়, মুসলমান যদি মিছিল করে রোজা করবো না, করতে দেবো না, হিন্দুরা সে পিটপি, তুই করবো না ভালো, তুই একটু করবে দেবো না কে। অথচ ওই কায়দায় কোরআনত কাছে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, সংগ্রাম করা প্রাণান্তকর তোমাদের উপর ফরজ করা হয়েছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। অথচ সেটা তোমাদের কাছে অপ্রীতিকর। তোর অপ্রীতিকর তুই করিস না, তুই আরেকজনের বাধা দেবো কে? এই কথা কর। আবার কোরআনত বলছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। কোরআনের আদালত ব্যবস্থা, চোরের হাত কাটা, জানার সঙ্গে স্যার মদ খালি আসিবে, এগুলো যদি আইন না থাকে তাহলে দুনিয়াতে গরু ছাগলের মতো হবে। কেন গরু ছাগলের আদালত আছে? গরু আমার 4টা গরু আছে, এক আইনে যদি আরো 2টা গায়ে যদি ভিজায় কোনো আদালতে মামলা হয়? কথা কয় না বারে। তাহলে গরু এক গরু ভিজাচ্ছে কোনো মামলা হয় না, কে ভাই হয়? তাহলে মানুষের মধ্যে অন্যায় হচ্ছে, অপকর্ম হচ্ছে, কোনো বিচার নাই, আইন নাই, তাহলে গরু আর আমরা কি? আল্লাহর খালি বাঁচা আছে যে গরু কথা কবার পারে না। আমাকে যেদিন একদিন ধরবে রাখছিল পুলিশ এক গাড়ি লিয়া, সেদিন বাড়িতে বাড়ানোর সুযোগ পানো না, আগে তাও করছিল বারে ইউজ করতে এখন যেতে পারে। সেই দিন করছি কি রাত্রে বাড়ি যাচ্ছি, পুলিশ গেছে দরজাতে এক গাড়ি, কোনটি যায় কি করি? স্ত্রী বললাম তাহলে কি করি? কইতে কি করবেন আপনি? লাভ লোক দিয়ে ধান না, যদি গুলি করে পাও কাটা লাগবে, মরবেন কে? 2 মাস থেকে আবার বার করে নিয়ে আসলো আল্লাহ। এখন আমি চিন্তা করলাম দেখি তো চেষ্টা করে, আমি আমার গরু আছিল 7টা, গরুর গড়ার দেয় শুধু আমি চিন্তা করলাম ওই ঘর নাই মোট দেখবি, গড়া তো আর দেখবে না কোনোদিন। তো গরুর মধ্যে গড়ার মধ্যে শুছি, গরু খালি ফোঁস ফোঁস করার সঙ্গে বুঝছেন না, পরে আমি 2 হাতে গরুর সোয়ালিঙ্গে করে লারিয়ে দেন, গরু বুঝে বলি আমার মালিক রে এদিকে। তখন আমি আল্লাহর কাছে এতই শুকরিয়া করছি যে গরুর যদি আর জবান তুই দিলু হনি, ডাক দিয়ে পুলিশ করলো নি, এটি আছে। কারণ ওই 16 বছর গরু শুধু আওয়ামী লীগ করেছে। এখন এই বক্তৃতা এখন এটা তো ভাইরাল হয়ে যাবে নি। এখন এটা যদি পুলিশেরা জানতে পারে, আবার যদি ইনকা সরকার আছে, তাহলে ওরা গরুর গোলও দেখবি। যুক্তিবাদী করছিল গড়ার মধ্যে কি দিলে তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি।
ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। আচ্ছা আপনি কোন তো ওই যে সাইদি সাহেব যেদিন পুলিশের গাড়ির থেকে নামে হাসপাতালে ঢুকলো না ভাই, আপনি কোন, আপনার সাংবাদিক মানুষ, মিডিয়া ব্যক্তিত্ব, আচ্ছা ওনার তো হাসি দেখেছেন আপনি, কোন দেখছেন? আচ্ছা ওটা কি মরার হাসি? তাহলে বেল ডোবার আগে লোকটা বেল ডুবে ফেলে দিয়েছে, কি হাসি রে? পুলিশের ঘাড় দিনকে হাত দেয়া ইনকে করে সালাম দিচ্ছে, ওই হাসি আমার মনে হয় শুলি আমার চোখের ভাইজা ওঠে রে, দাঁতের যে উজ্জ্বলতা। আর এখন মরিছে কইতে চাচা ভালো লোক আছে না বা, ওই লোকটা যা করলো তাই হলো, কইতে ইন্দ্রের খুনও পাবে না পলানের তাই হলো, উত্তর গগনে কালো গরমে সক্ষম ভাবে মোকাবেলা করবেন, না হলে পারলে ছবি সাথে হওয়া সম্ভব। কি ওগুলা শুনে মরে গেছে, এখন করছে লোকটা যা করলো ওলি রে পাগল, ওলি। আর বাচ্চা থাকতে করছে না কিছু করিছে, তুই কয় দিকে আসি না মরদ একটা আসছিল বিশ্বের মধ্যে, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইফ, তার কপালে চুমা দিয়েছে রে, কাবার শরীফ ইমাম যে মক্কার ঘরের ইমাম তাই চুমা দিয়েছে। পৃথিবীর ভেতরে 3 নম্বর মেহমান ছিলেন কাবা ঘরের একটা দরবারের জন্য। পৃথিবীর আন্তর্জাতিক মহল থেকে মুসলমান দেশের উপর ওই যে চেচনিয়া বসনিয়ার যে গন্ডগোল বাজিয়েছিল, ওই সময় পৃথিবীর এই মারামারি দাঙ্গার একটা ব্যবস্থার জন্য সারা বিশ্বের বড় বড় মনীষী করে ডাকিছিল। তার মধ্যে 3 নম্বর মেহমান ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তাকে রাজাকার বানালো, এইটা করলো ওটা করলো, এই যে ততগুলো লোক ফাঁসিতেছে। আমাকে 2টা মন্ত্রী আছিল, 3টা মন্ত্রণালয় চালাচ্ছে 2 জনে। ফখরুদ্দিন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছে ধরার জন্য, তাও কিচ্ছু পায়নি। একটা প্লাস্টিকের বাটিত করে মাছ ভর্তা, ডিম ভাজি আর আলু ভর্তা, ডাল ঘাটি লেদা ভাত খাতে রে। আর ওটি হাসান মাহমুদের 23টা তরকারি টেবিল থাকে, উই ভুলে ধরে কুন্ডার হাত কুন্ডি দিতে উই জানে না। ওই রকম নেতা 2 জনের ভালো কাজ দেখে বিশ্বকাপে গেছে। এই জন্য মুদি কথা এরকম মামলা দিয়ে শেষ কর, তাহলে 2 জনের থেকে 10 জন হয়, তোরকে সিয়ারই থাকবে না। তাদের মোজাহিদ কামারুজ্জামানের এতই বুদ্ধি, কি রাজাগিরি করছে। যে লোকটা ক্ষমতা পাওয়ার পর 1 টাকা দুর্নীতি করলো না, এই লোকটা আগে কি দুর্নীতি করবি? হ্যাঁ, হিন্দু সাঈদীর বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্য, ওই দেওয়ার নাম কি, হিন্দু পিরোজপুরের, হ্যাঁ না রে না না, শুকুরঞ্জন বালি, আমার কথা মনে নেই। শুকুরঞ্জন বালিক ইন্ডিয়াত পার করলে জোর করে ধরিলে, তুই আসল কথা কবু কে? অথচ জানাজা যেদিন হচ্ছে সেই দিন শুকুরঞ্জন বালি ওই জানাজার দেখান দিতে, ওর মাও কাছে খবরদার খবরদার, এনার বিরুদ্ধে তুই মিথ্যা কথা বলতে পারবো না। সাঈদী আমাদের কোনো ক্ষতি করেনি। 2বার এমপি নির্বাচনে হিন্দুরাই বেশি ভোট দিয়েছে, কথা কর না কেন? এটা তখন ধুয়া তুললো, তখন আমার একটা বক্তৃতা আছে, আমি ভোটের দ্বারা ছিলাম একবার, শোনেননি? ভোটের দ্বারা বুঝছেন যে সাঈদীর এগুলার জন্য ওই বক্তৃতা আমি আবার হুট করে মনে হলো 3 ভোটের দ্বারা শোনো, 3 ভোটে ডিবিট হচ্ছি। তেমন আমার গ্রামে এক চাচার কাছে গেছি, চাচা একটা ভোটের দ্বারাতে বা ভোট দেবেন বা, কইতে বা তোমাকে ভোট দেবো বা, তুমি বিয়ে করার আগে থেকে উন্নতি করো, বাবার সাথে ওয়াজ করো, তোমাকে দেবো বা ভোট। আমি কোনো চাচি গুনটি কইতে টেবলে বার থালমা দিচ্ছে, ওরিরা সালাম দিল, মেয়ে মেয়ে সালাম দিলে খুঁজে হয়ে যায় তো, ওর তো জীবনে কেউ সালাম আলকি দেয় না, খালি তুই টাকার ওর জীবন কালি করে দিচ্ছে। এখন সালাম দিচ্ছি চাচি, আর তুই খুঁজি ওয়ালাইকুম সালাম, বা হাসতে কি বার সকালবেলা আমি চাচ্ছি ভোটের দাঁড়াচ্ছি বা এনা দোয়া করা লাগবে আর ভোট দেওয়া লাগবে বা, করছে বা তোমাকে ভোট দেওয়ার কথা তোমার চাচা করছে, কিন্তু আমি ভোট দেবো না। কে? তুমি 20 বছর আগে বকরি খরচ দিছিলে,
কেরে 20 বছর আগে আমি বকরি খরচ দিচ্ছি না দিন আমারই মনে নাই। ওরে ভোটের দ্বারা ভোট চাবার কি তোর মনে হবে? তাহলে সাইডে যদি এতগুলো মানুষ ধর্ষণ করে এত জনক মারে ফেলে দেয় যে 2 টার্ম ভোট দিল গা বকরি খরচের কথাই মনে করে দিচ্ছে। চোখ দিবার সাথে ভোট দেবো না, তুই খরচ দিবি গা বকরি। আর ওকে তোর মানুষ ধর্ষণ করছে মারে ফেলে দিতে, তাহলে ও বাড়িতে ঢুকতে দিলেন না। এগুলো সাজানো নাটক। এগুলো কি সাজানো নাটক? ওই যে মনিরুজ্জামান একটা ডিএমপি কমিশনার আছে না, চাবি আছে বা কথা কই আমরা দেখছি কোথায় রে মনিরুজ্জামান? হামন আঙ্কল কোনটি 4টা নাই গেলে ঘুরলু, তোর সার্টিফিকেট কেউ চালো না, তোর কাবিল চালো না। আর মামুনুল হক বাংলাদেশে একটা শ্রেষ্ঠ বড় মাওলানা, কথা ঠিক কিনা? বাঘের মতো কথা কয়। সেই মানুষটা বোক লেগেছে বেড়াবেন আর কত কাবিল দাও। এখন পুলিশের থেকে ডিসির থেকে অনুমতি আনলে আমি বিয়ে পড়াচ্ছি। ওই অনুমতি ডাকা উপরের থেকে দেখে নিয়ে আয়। আমাকে সবার বক্তৃতা দেবে লাগলে আইডি কার্ডের ফটোকপি লেতে বোধ হয় এই 16 বছর আমার থেকে 5000 বার লেতে খালি আইডি কার্ডের ফটোকপি। কে তুই আমি সবার বক্তৃতা করবো, আমার ভোটের চাকরি দেবো, আইডি কার্ড কি করবো রে? হ্যাঁ এখন তুই পরে নেবো, জানাজা করলো ডিসির অর্ডার লাগবে এখন। লে পচে গুহায় যায় নাকি ভাবনা কি পাগল? জানাজা করবো না, অনুমতি লিয়ে আয়। জানকা যাইলে খেতু কয় বছর এখন উনকে আমরাও খামো। তাজ্জব কথা। 92% ইমানদার সেই দেশে অমুসলিমের দ্বারা বাংলাদেশে একটা মুসলমানের ক্ষতি হয়নি। অমুসলিম বাংলাদেশের মুসলমানের ইসলামের কোনো ক্ষতি করেনি। অথচ ওরকের উপর দোয়াই দিয়া খালি মিডিয়া খালি কয়া দিয়েছে যে শিবির জামাত বিএনপি এরকম বাড়ি ঘর পুড়িয়ে ফেলে দিয়েছে। এগুলো কয়েক আমাকে জনগণ থেকে দূরে রেখেছে। এখন কি হচ্ছে না হাতার চোখে আজকের বগুড়ার মিছিল দেখে আমার মাথা ঘুরে গেছে। ওর শুরু দিয়ে মাথা শেষ লাইনই পাইনি। সারা বাংলাদেশ, লক্ষ্মীপুর, ঢাকা, গাজীপুর, সারা বাংলাদেশের সব মিডিয়া দেখাতেছে। আপনার কাল থেকে দেখবেন মিছিল কাহাকে বলে, উহা কত প্রকার। জনগণ যখন মসজিদে এইভাবে যাবে, আল কোরআনের আলো, সংসদে আলো, ইমাম যদি বক্তৃতা দেয়, এই বক্তৃতা শুনে যতক্ষণ মসজিদে স্লোগান না হবে বাংলাদেশে, ততক্ষণ গণজোয়ার তীব্রভাবে শুরু হবে না। কেন স্লোগান হয় না? ওই ইমাম সাহেব এখনো পরিপূর্ণ ইসলামের পক্ষে আমরা নাই। কতক্ষণ আমি যে মসজিদে ইমামতি করি, ওখানে একদিন সিভিল ড্রেসে নন্দীগ্রামের ওসি গেছে। কি কথা পারি অক্ষেপের কষে যে এই যুক্তি বেঁধে এটি কোনো বাটাম ফাটায়। একটা জিন্সের প্যান্ট পিনতে আর একটা সবুজ লয়। ওই যে ওদের সালমান এফ রহমান যে গিঞ্জে গাঁদে নৌকাত বসে আছেন না, ওটা সবুজ লয়। কি কার অফ দিবি? আপত্তি কালার ক। ওটা কি কালার? আপত্তি কালার। ওটা ওই গিঞ্জি গাঁদ দিয়ে দরজার মধ্যে মসজিদের মধ্যে ঢুকে ওই দরজার সাইডে বসছে। আমি বক্তৃতার তালত আছি, বুঝছেন, আমি অত বুঝতে পারিনি। পরে ওই দিক যখন তাকাছি তখন দেখি ওসি আনোয়ার। কেন ব্যাপার? আমি কোনো ভাই আপনি সামনে আসেন। তখনই মানে সিআইডি ভাবে আমার বক্তৃতা শুনবি, নেতারা ওর কানত যা ভারী করে যে ওই বক্তা খালি ফাটিয়া ফেলে দিচ্ছে, আপনি যা করতে কাউকে যাওয়া লাগবে না, আমি একলা যাবো। পরে আছে আমার থানার ডাকলো, 1 ঘন্টা আমার কাছে বসতে যারা হতে করছে। ভাই আপনাকে ধন্যবাদ, আপনি যে বক্তৃতা করছেন এই 16 বছর, এই বক্তৃতা শুনে আমারই ভয় ধরে। কে কই আপনি একামতুদ্দিনের কথা কন? আপনার যারা দাওয়াত দেয় এরা 75% আওয়ামী লীগ, আর যারা আপনার ডানিমায় বসে থাকে এরা 110% আওয়ামী লীগ। আর শ্রোতা যেগুলো থাকে মোট কোরআনের পক্ষে। এই 3 চিপের মধ্যে আপনি যে ঘাওয়ান, আমরা সাহস তো কম লয়। কথা তো ঠিকই কোথা, আপনার দেখার জন্য আমি ওই মসজিদের যা বসে আসনো, আপনি না চিনতে পারলে আমি ওর থেকে উঠে আসে আপনাকে ডাকনো হয়নি। কতক্ষণ মিয়া আমাকে পাশে পাশে সিআইডি ডিবি লাগিয়ে দিচ্ছি জন্য অন্য মানুষ হলে বাড়াবের পান্ন হন না। আমি বলছি না কোরআনের পক্ষে কথা কম কাজ না গেলেই হলো। ওই সবার জাতি তখন কর্তৃপক্ষের ঘরের মধ্যে বসতে করছে, হুজুর আপনি দেখে শুনে কথা কবেন। আমরা দেখে শুনে লয় কও যে আওয়ামী লীগের হাসিনার বিরুদ্ধে না করলেই হলো। আমি কোরআনের পক্ষে কথা কম। হ্যাঁ কথা বলে গা
উনি মানে ওগুলো কয় আর তো আসল কথা খবর পারে না তো না পরে আমি তো হ্যাঁ করতে হুজুর হ্যাঁ আমি কে কি করে খাবো খা মরে গেলে বাটাম ফাটাবি রে পাগল ঘোড়ার হলো 2 পাটি দাঁত যদি দড়ির লাগাম মুখর থাকলো নি 5 সেকেন্ডের মধ্যে লাগাম কাটে ওই মালিক ফেলে দই ঝাড়ে দৌড় মারলো নি কিন্তু ঘোড়ার লাগাম বানাতে কি দেয় 4 সুদের রডের 2 মুড়ে 2 বালা আছে মুখের মধ্যে ঢুকে দেয় এই 2 বালা ইনকে বাইরে গেছে কিছু করার বুঝি না খালি ওটি কটর মটর করিচ্ছে কাটতে বাড়িচ্ছে এখন ক্যাঙ্কা হচ্ছে ওই পলক মন্ত্রী করছে যে আমি ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে কতক্ষণ টাকা এই পলক মন্ত্রী কষে ইনুক 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 কষে যে তুমি মেম্বার দাঁড়ালে ভোট পেলে না তোমার সরকার ভালো বুঝে তথ্যমন্ত্রী বানালো তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলে সংসদে এই জন্য তার ফাঁসি দিয়ে মারা হলো এই কামটা যদি তুই না করলে হনি আজ বউ চললে আমরা বাড়ি শুয়ে থাকলো তোকে বুদ্ধি খেয়ে দিছিল রে এখন ওরা যা বুঝতে পারিচ্ছে রে আবার সালমান এফ রহমান আনিসুল হক আইনমন্ত্রী কছে যে তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো কে তুমি সংসদের আইনমন্ত্রী তুমি যে ভোটের ব্যবস্থা যদি হরণ না করতে গণতন্ত্র স্বাধীনভাবে রাখতে তাহলে জনগণ ভোট দিল আমরা পাস করলো না তা বউ চললে শুয়ে থেকে পারলো নি তো ভোট বন্ধ করে কে করছিল রে মনে করেন এই গ্রামের মধ্যে যদি 2 গ্রুপ মারামারি হয় তাহলে 2 গ্রুপ মারামারি মানে একজনা এক গ্রুপের 4 ভাই আর এক গ্রুপের 2 ভাই তাহলে 4 ভাইয়ের সাথে 2 ভাই পারবি 4 ভাইয়ের একজন লাঠি লিয়েছে মারছে মাথার বাড়ি 2 ভাইয়ের একজন মরে গেছে মামলা হতে জেলখানায় চলে গেছে 15 দিন বাড়ির ভাত থাকে পেটত কয়দিন 15 দিন থাকে বাড়ির ভাত পেটত 15 দিন পর বাড়ির ভাত পড়ে গেছে জেলখানার ভাত আর লাউ ঘাটি যখন উঠে তখন করছে ভাই মারামারি করলু রে তুই যে বাড়িটা দিলু মাথা ধরে ঠাঙ্গুর দিলুনি মূল্যহীন না মারে পরে যাওয়ার ওইটা বোঝে আর এখন মারামারি সময় দে বাড়ি কতক্ষণ দেখা দেখবো আসাদুজ্জামান কথা কগুলি পুলিশ আর আর্মির ধন্যবাদ দিই আমি বাংলাদেশে যে এরা এই এমন মুমেন্টে জনগণের পাশে দাঁড়াচ্ছে এই পুলিশগুলো হলো অরিজিনাল পুলিশ আর যারা ডুপ্লিকেট তারা পড়লে চলে গেছে কথা ঠিক কিনা ওই সময় যদি ওই পুলিশ বাহিনী সেনাবাহিনী না বলতো যে না আমরা গুলি করবো কত গুলি শেষ একজন মারলে 30 জন আছে তাহলে এইভাবে মারলে দেশই শেষ হয়ে যাবি তোমাকে কথা শুনবো না তোমরা কি করবো করো যদি 45 মিনিটের মধ্যে যদি পালাবেন না পারো চামড়া খুঁজে পাবে না মরদ আছে পুলিশ বাহিনী একটা মানুষ হিসাবে পুলিশের অধিকার আছে ইমান মানা কি পুলিশ কথা যে তোকে দাঁড়িয়ে থাকলে চাকরি হবে না আবার দাঁড়িয়ে অনুমতি নিয়ে পুলিশের চাকরি ঢোকা লাগছে আর এখন আল্লাহর মর্জি এসপি পুলিশ বড় বড় ওসি তাদেরকে দাঁড়িয়ে দেখলে মনে হচ্ছে জামাতের আমির এই সেদিন উলিপুর থানার ওসি আমার বাড়ির দাওয়াত দেবার গেছিল কামারখন্দ থানার বাড়ি করছে হুজুর আমার চাচা শহীদুল ইসলাম মারা গেছে 4 বছর হলে আপনাকে নিয়ে যাবো চাচ্ছি কিন্তু আপনার ইউটিউবে বক্তৃতা শুনে আমার ভয় হয় যদি আমি ওসি নিয়ে যাই তাহলে আমার চাকরি থাকবে না এইবার আমার যা গাড়ি নিয়ে যা আমাকে নিয়ে গেছে বাড়ির বক্তৃতা করে এই দিন আজকের দিন সবাই ছিল আজকের দিন ওটি করে আসে দিন হোক এটি করবে দিলাম কিন্তু আল্লাহর মর্জি ওই একদিন পরই রাজশাহী চারঘাটের একটা সবার দাওয়াত ছিল করছে হুজুর আমরা সভা করবো না আমাকে সমস্যা হচ্ছে তখনই ওনার ফোন করে ভাই এই তারিখে 4 তারিখে করা লাগবে ফেব্রুয়ারি করছে আসছি এটা বাদ দিয়ে আজ সেদিন এটি একটা প্রতিদিন 2টা সভা তাও আমি ডেট দিয়ে পারছি না ওই যে পিরোবের উঠি জামুরহাট নাকি কি আছে মাদ্রাসা কেন পারবে কি মাদ্রাসা জামুরহাট মাদ্রাসার শিক্ষক এসে ঘুরিচ্ছে মাঝে মাঝে আমি কোথাও দাওয়াত নেবো পরে আগে দেখি দেশ কি হয় মুড়ি ভাজা লিছি আর রুটি গমের আটা ভাঙ্গে থুছি বানিয়ে নিয়ে সকালে বাড়ামো কোনো থামাথামি নাই চলবেই হে কথা কর না কারো বিরুদ্ধে কথা কমো না কোরআনের আইনের পক্ষে কথা কমো বিএনপি যদি কয়দিন আমরা ইসলাম চাই এই আমার মাতফুন নাকি মাপতুন ভাই কি সুন্দর কথা বলো যে না সবাই মিলে ইসলাম দরকার এইরকম নেতা তো লাগবে এগুলো দিয়ে ইসলাম এলে খালি ধর্মের পক্ষে এলে এলে হবে উমর ফারুকের চরিত্র আমাকে দিয়ে হবে না খোল দে হবে না একটু সময় লাগবে তবে এইবার আল্লাহ দিলে অনেক মানে খালি একটা ধাক্কা দিলি কাম হয়ে যাবে এই হুজুর কথা কোন না কি দেওয়া লাগবে এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি লিল্লাহে তাকবীর
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। এখন একটা মানুষ যেন উঠে করছি কথা বুঝতে পারছেন? এটি একটা শিবিরের ছাত্র কি একটা সাধারণ মানুষ লাইফে উঠে স্লোগান দিলে কি ক্ষতি হবে? দেন না কি আপনারা? বক্তা মঞ্চ বসার সময় এই মাহফিলের তো স্লোগান দেওয়া লাগবে, তাহলে এই বক্তা এমনি ঘুরে দিবি না রে, এটি ফাইজলামও করা যাবে না। ওই কুয়াকাটার হাফিজারও যদি একটা সভাত বসতি স্লোগান দেওয়া লাগবে শ্রোতাগিরে, তাহলে ওই স্লোগান মানে কি বক্তা সতর্ক করে দেওয়া যে আমরা কোন গুরু বেটি তুই জানিস। পীর সাহেব যদি এটি বক্তৃতার বসবার লাগে তখনই স্লোগান দিলে ওই কবি না আমি এতদিন খালি জেকেরের কথা বলছি, তাহলে আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করা লাগবে, তবে আমি সফল কাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর পাও নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করো আর সংগ্রাম করো আল্লাহর পথে। এই জন্য বক্তা বসার সাথে সাথে স্লোগান দিতে হবে, ধরে বল ঠিক কিনা? কি রাজি আছেন আপনারা? রাজি আছেন? বক্তা বসলি স্লোগান দেওয়া লাগবে, নেতা যে গ্রুপের হোক, বক্তা যে গ্রুপের হোক, শ্রোতার চিন্তা করা লাগবে বক্তা যদি ঠিক লাইনে চালাবে চায় আমাদের স্লোগান দিতে হবে। হ্যাঁ কথা বল না। আসলে আমার ভাইরা, আজকের এই যুব সমাজ কর্তৃক আজকের এই আলোচনার সভা তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদের কাছে একটু ব্যাগ দেবে ভাই, যার যা পকেটে একটু দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জোরে কর আমিন। খুব তাড়াতাড়ি ভাই আল্লাহর বান্দা বান্দি যারা আছেন একটু টাকা দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলে এই ইসলামের জন্য কবুল করে, জোরে কর আমিন।